ভাই আমার নামে যে সিম গুলা আছে আপনাকে কোম্পানির কাছে গেলাম আর কয় এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, কে ব্যবহার করে সেটা আমরা জানি না। ঠিক আছে না, আমরা তো কথা জিজ্ঞাসা আপনার ছবি উড়াই আপনার কথাগুলো হলো এর কারণ আমরা একটা কোম্পানির লোক। বলেন। আমার কথা হলো আমি একটা সিম কিনছি, আমার নামে 8 থেকে 10টা বা এরও অধিক সিম রেজিস্ট্রেশন হয়েছে। এখন কি আমার কাছে কি ওইসব মেশিন আছে? আমি করছি, আপনি যে একটু আগে বললেন সেটা আমি রেজিস্ট্রেশন করছি। কিভাবে আমি করলাম? আপনারা এই যে এখন আপনি যে বিক্রি করতে আইছেন, আপনি আমার ফিঙ্গার নেবেন না? তো আমি আমার কাছে কোনো ফিঙ্গারের জিনিসপত্র আছে? হ্যাঁ, তাইলে এই সিমগুলো কিভাবে রেজিস্ট্রেশন হয়? এবং আমি চৌমনি করিমপুর আপনাদের অফিসে গেছি আর সিমগুলা দেওয়া যাইব না। যখন আমার নামে রেজিস্ট্রেশন, আমার আইডি কার্ড আছে, আমার ফিঙ্গার দিতেও আরেকটা লোক ব্যবহার করতেছে, সেটা সে কিভাবে করছে? সে হয়তো আপনাদের সাথে জড়িত, নাহলে তার অনেক বড় একটা নেটওয়ার্ক আছে। তাহলে আপনাদের তো বাধ্যতামূলক আমার সিমগুলো আমাকে দিয়ে দেওয়া, সেটাও আপনারা দিতেছেন না। এখন আপনি বলতেছেন প্রশাসন সহায়তা নেন না কেন? থানা মামলা করেন না, জিডি করেন না কেন? হ্যাঁ, থানা জিডি করেন না কেন? কিভাবে জিডি করবো? সেটা তো আমরা তো বোকা মানুষ, আমরা তো বুঝি না। কি আপনি বোকা? কোন দিকে আপনি বোকা? কোন দিকে আপনি বোকা? কি আমি কোন দিকে বোকা? আপনি বলতেছেন আপনি একটা সিম ব্যবহার করেন, বাকি 19টা সিম ব্যবহার করেন না। না, তাহলে আপনি 19টা সিম যেগুলো ব্যবহার করেন না, যেহেতু আপনি বলতেছেন রবি কোম্পানি আপনার থেকে মানে যে কোনো লোক মানে যেভাবে সল সাথে যেভাবে করে 19টা সিম রেজিস্ট্রেশন করছে, আপনি যেটি করেন আপনি থানা গিয়ে আপনি প্রশ্ন হেঁটলেন কেন? আমি আবার মানে আপনাদের কাছে সেফটিটাই কি? আপনাদের সিম কোম্পানিগুলোর কাছে আমাদের সেফটিটাই কি? আমরা আপনাদের কাছে বায়োমেট্রিক ভাবে কি সিমগুলো কিনতেছি, আপনাদের কাছে মেশিনগুলো আছে যে ফিঙ্গারগুলো নেন। তো এখন আমি আবার জিডি করতে যাবো, আবার আপনারা মানে কি মূল বিষয়টা হচ্ছে কি? কার বিরুদ্ধে জিডিটা করতাম ভাই? বিষয়টা হচ্ছে যে আপনি সিম একটা যখন রেজিস্ট্রেশন করবেন 3 ঘন্টার মধ্যে আর কোনো সিম রেজিস্ট্রেশন হবে না। 3 ঘন্টার মধ্যে কোনো সিম রেজিস্ট্রেশন হবে না। ডাবল সিম করবে কিভাবে? তো এগুলো করে কেমনে সেটা তো আমরা বুঝি না। আপনি জানেন না, আপনি যে যাতে সিম কিনছেন হে জানেন। হ্যাঁ, এই মনে করেন আপনারা যেভাবে আসছেন, আপনাদের অনেক লোক আছে না? সরাসরি বলতেছি সিম একটা রেজিস্ট্রেশন করার 3 ঘন্টার মধ্যে রবি, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক কোনো সিমে রেজিস্ট্রেশন হবে। আচ্ছা, আপনি যে একটু আগে বললেন সেটা দোষটা আমার, কিভাবে দোষটা আমার আপনি বলেন তো? আপনি ওই সচেতন ছিলেন না, একটা সিম পর যখন আমরা দিচ্ছি আর 3টে সিম হয়েছে। এখন আপনারা বলতেছেন 2বার ফিঙ্গার দেন, 3বার দেন, বা আপনাদের কাছে আমাদের গোপনীয়তাটা থাকে। কেন দেখবেন? আপনি সরাসরি দেখবেন। হ্যাঁ, আসলে এই ভুলটা কার? আমাদের জনগণের না আপনাদের সিম কোম্পানিগুলো? প্রথমত আপনার ভুল না। প্রথমত আপনি যখন 2, 3বার, 4বার, 5বার নেওয়া হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে প্রথমত জানার বিষয় না, কিন্তু পরবর্তীতে জানছেন। জানার পর আপনি সচেতন হওয়ার দরকার ছিল যে আমার আইডিতে দুটো সিম হচ্ছে কিভাবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনার আচ্ছা ওই সিমগুলো যখন আমি তুলতে গেছি কেন দেয় না রবি অফিস আপনাদের? কারণ সেটা তো রবি অথরিটি কোম্পানি বলতে হবে, আমরা বলতে পারবো। কাস্টমার যারা জব করে তারা সেটা আলাদা। তাহলে আপনার এটা মানছেন আপনাদের বলে? আপনাদের আমাদের কেন বললেন? হ্যাঁ, আমাদের বলবে তাহলে 20টা কিভাবে রেজিস্ট্রেশন হলো? বললাম না আমি জানি। আমি কিভাবে জানি? বোকামির কারণে সিঙ্গেল রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, একমাত্র আমরা বোকামির কারণে সিঙ্গেল রেজিস্ট্রেশন হয়েছে। আমি কিভাবে বোকামিটা করলাম? আপনি আমার কাছ থেকে আইডিতে একটার পরে যখন বাকি 4-5টা সিম রেজিস্ট্রেশন হয়েছে, আপনি দেখছেন আপনার মোবাইলে আইডিতে 500টা হয়েছে। তারপর আপনি সচেতন হওয়ার দরকার ছিল কেন 20টা হবে? মানে আপনার রবি কোম্পানির পক্ষ থেকে বলতেছেন এটা আমি জিডি করতাম? হ্যাঁ, অবশ্যই আপনি জিডি করবেন না কেন? এই সিমগুলো আপনি ব্যবহার করেন, আপনি অবশ্যই জিডি করবেন না। এগুলো আপনার জায়গায় আমি হইলাম নিজে। কার বিরুদ্ধে করতাম ভাই? কার বিরুদ্ধে করবেন? আপনি সিমগুলো নাম্বার ব্যবহার করে বিরুদ্ধে করবেন, নাম্বার যেগুলো আছে নাম্বার এগুলোর বিরুদ্ধে। ধন্যবাদ।